ডিজে বাজিয়ে ফুলশয্যার ঘাটে শ্মশানের পথে ১১০ বছরের বৃদ্ধা। এ যেন উল্টো পুরাণ। কথায় আছে শ্মশানের নীরবতা। ১১০ বছরের বৃদ্ধার মৃত্যুর পর শ্মশান যাত্রায় বাজল ডিজে বক্স। ফুলশয্যার মতো ঘাটে বৃদ্ধা চললেন স্বর্গ পাড়ি দিতে। উত্তর ২৪ পরগনার মছলন্দপুর মাঠপাড়ার বাসিন্দা ক্ষীরদাসী দাস ১১০ বছর বয়স পরলোক গমন করেন বৃহস্পতিবার রাত ১:২০ মৃতার আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা সকলে মিলে ডিজে বক্স বাজিয়ে মাঠপাড়া থেকে গোবরডাঙ্গা শ্মশানে নিয়ে যায়। প্রায় ২ শতাধিক গ্রামবাসী বৃদ্ধার মৃতদেহ ঘাড়ে নিয়ে ডিজে গানের তালে তালে নাচতে নাচতে শ্মশানে নিয়ে যায়। গোবরডাঙ্গা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বৃদ্ধার নাতি নাতনি ও পুতিদের কথায় তারই ইচ্ছা অনুযায়ী পরলোক গমনের পর শোক নয়, আনন্দের সাথে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। চলতি সমাজ ব্যবস্থার বাইরে গিয়ে এক দৃষ্টান্ত লক্ষ্য করা গেল বলেও অনেকে মনে করেছেন। আমার এই হরিনামে যাবে সেদিন সাথে গো, আমি হেলে তুলে যাব শ্মশানে ঘাটে, আমি হেলে হচ্ছে উনি আমাদের বড় মা হয়, আমার ঠাকুমা শাশুড়ির মা হয়, আমার শ্বশুরের দিদিমা। এটা খুব আনন্দের। আর উনি যখন বেঁচে ছিলেন, ওনার মেয়েও যখন বেঁচে ছিলেন, তখন বলেছিলেন যে আমরা আর কি করে বলতাম যে বড় মা তুমি মারা গেলে কিন্তু এই করবো। তা উনি খুব হাসতো, বলে ঠিক আছে তোরা করবি, তোদের যেরকম আনন্দ হয় তোরা করিস। তারপরে আমার ঠাকুমা শাশুড়িও বলতো সে কথা সবসময়ের জন্য। সেই জন্যই আমরা এইটা করেছি। ওনারও ইচ্ছা ছিল যে আমাদের আনন্দটা যাতে পূর্ণ হয়, উনি সেটা বলে গেছিল, সেই জন্য আমরা এটা করেছি। যে মারা গেছে তার কি নাম? তার ক্ষীরদাসী দাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর মাঠপাড়া। তো কিভাবে এবার এখন পালন করবেন? এখন এখন আমাদের বড়রা আছে, তারা তো সবটা জানে, আমার থেকে আরো তারা ভালো জানে, তারা সেইভাবে বলতে পারে কিভাবে মানা হবে। আপনার নাম? আমার নাম প্রতিমা দাস। লেটেস্ট বলতে গেলে উনি আমাদের বড়মা হন, আমার বাবার দিদা। ওনার বয়স ১১০। তো সেই ক্ষেত্রে আমরা ওনার নাতি ছাতি মানে আরও কিছু বললে চলে আর কি, মানে জেনারেশন ৫ নম্বর চলছে একদম। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে উনি মারা গেছে বলে আমরা শোক করব না, আমরা আনন্দ করব। আমরা যেহেতু ওনার বয়স ১১০ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা ওনাকে বলেছিলাম যে আমরা যখন মারা যাবে তুমি, তোমাকে আমরা আনন্দ গান বাজনা বাজিয়ে আমরা নিয়ে যাবো। এটাই আমাদের আশা ছিল, আমরা সেটা আমরা পূর্ণ করলাম ওনার আশাটা। ওনার বাড়ি খুব কোথায়? খুশি। হ্যাঁ, ওনার বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর মাঠপাড়া। উনি কি অসুস্থ ছিল? না, একদম উনি অসুস্থ ছিলেন না, উনি অসুস্থ ছিলেন না, স্বাভাবিক মাস দেড়েক হয়েছে উনি বিছনাসজ্জা হয়ে গেছেন। কতজন এসছেন আপনারা? মোটামুটি তো ১৫০-২০০ হবে। আপনার নাম? আমার নাম রামানন্দ দাস। এই চিন্তা ভাবনায় এসেছে কারণ এনার বয়স প্রায় ১১০ বছর হয়ে গেছে। তো ১১০ বছর এখনকার মানুষ দেখা যায় না সেরকম ১১০ বছর। আর তাছাড়া এনার সন্তান বলতে একটা মেয়ে ছিল, গত ১ বছর আগে তিনি গত হয়েছেন। তো মেয়ে বলতে তিনিই ছিল। তো সেই জন্যই আমাদের সম্পর্কে বড় মা হয়। এনার কোনো ছেলে বা কোনো মেয়ে নেই। তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ইনি যদি ১০০ বছর বেশি বাঁচে, তো আমরা সবাই মিলে ডিজে বা যেটা হয়, যেটা অন্য জায়গায় আমরা করি না, অল্প বয়স্ক মানুষ মারা গেলে খোল করতাল হয়তো হরে কৃষ্ণ দিয়ে নিয়ে আসা হয়, সেটাই হয়তো আমাদের হিন্দু মতে নিয়ম। তো আমরা সেটার ঠিক একটু অন্যরকম ডিজে বাজিয়ে আমরা তাকে নিয়ে এসেছি। আপনার নাম? আমার নাম অয়ন দাস। দেখা গেল, কি বলবেন? এইটা বলতে পারো যেহেতু বয়স অনেকটা, খুব ১১০ বছর বয়স, সেই আনন্দে। আর এমনি আমরা হয়তো দু এক সময় বলতাম, তা তখন আমরা বলতাম যে আমরা তোমাকে মরে গেলে আমরা ডিজেই করে নিয়ে যাবো, মানে ডিজে বাজাইতে যাবো। এই যাক ডিজে বাজাইতে পারিনি, ডিজের মতন ছোটোখাটো দিয়ে বাজায় সেই আনন্দটুক তারও আশা আমরা পূরণ করে দিলাম। উনি কি বলতেন? উনি কি বলতেন মারা গেলে আর কি আমরা বলতাম যে আমরা তোমাকে এই আনন্দ করতে করতে নিয়ে আপনাদের যাবো। কথাটা শুনে তখন কি বলতেন? বলতো হ্যাঁ তোরা যেটা ভালো বুঝিস সেটা, যেহেতু আমাদের ধারেই থাকতো। আচ্ছা, তো মারা গেছে কবে?
মারা গেছে আগামী কাল রাত আজকেই ওই কালকে রাত 1:20 মারা গেছে, যেহেতু ওটা আজকের দিনেই পড়ে গেছে। কতজন এসছেন? আমরা ওই 6-3 মতন হবে। আপনার নাম? গোবিন্দ দাস। আপনি কি হন? আমি নাতি। খুব হ্যাপি, আমরা 100 পার করেছে, সেই আমাদের বড় মা হয়, আনন্দ করে ডিজে বাজিয়ে নিয়ে এসেছি। এই চিন্তা ভাবনাটা কেন এলো? উনি আমাদের গর্বিত পাড়ার, 100 বছর পার করা একটা সৌভাগ্যের ব্যাপার।